লেখিকা সুপ্রিয়া ঘোষের স্বাধীন চেতা। ৬২ বছরের সুকোমল বাবু ঘর থেকে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে এলেন। কই গো গিন্নি, এই দেখো তোমার খোকার জন্য আবার কতগুলো সম্বন্ধ এসেছে। মঞ্জু দেবী তখন রান্নাঘর আর খাবার টেবিলের মাঝে চরম ব্যস্ত হয়ে ছোটাছুটি করছিলেন। এক হাতে বাটি আর অন্য হাতে চামচ। আজ রবিবার, কুশল বাড়িতেই আছে, তাই সকাল থেকেই মঞ্জু দেবীর হাত যেন এক মুহূর্তের জন্য সরছে না। রান্না থেকে খাওয়া দাওয়ার সব কিছুতেই একটা তাড়া লেগে আছে। মঞ্জু দেবী হাতের কাজ এক চুলো না থামিয়েই বললেন, আহা একটু দাঁড়াও না, খোকা আসুক তারপর বলবে। এরপরেই কুশলের ঘরের দিকে মুখ ঘুরিয়ে হাঁক পারলেন, খোকা খেতে আয়, ভাত বেড়েছি। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো কুশল। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে চেয়ারটায় বসলো সে। মঞ্জু দেবী স্বামীর দিকে তাকিয়ে বললেন, এবার বলো কি বলছিলে। সুকোমল বাবু ফোনটা টেবিলের ওপর রেখে চেয়ারটা টেনে বসতে বসতে বললেন, আরে বাবা বলছি আর কি, ছেলে আজ বাড়িতে আছে, যে কোনো একটা মেয়ে পছন্দ করে চলো সামনের সপ্তাহের দিকে দেখে আসি। মঞ্জু দেবী বাটি থেকে ধোয়া ওঠা গরম তরকারি পাতে ঢালতে ঢালতে একদম পরিষ্কার আর স্পষ্ট গলায় জানিয়ে দিলেন, আমি কিন্তু চাকরিওয়ালা মেয়ে ছাড়া বৌমা করব না। কথাটা শুনে সুকোমল বাবু একদম অবাক হয়ে স্ত্রীর দিকে থমকে তাকালেন। সে আবার কি কথা, চাকরিওয়ালা মেয়ে নিয়ে কি করবে? নিজের থালার ওপর নজর রেখে তিনি একটু বিরক্ত হয়েই আবারও বললেন, তোমার ছেলে এত ভালো চাকরি করে, এত টাকা মাইনে পায়, আমার নিজস্ব পেনশন আছে, তাতেই তো দিব্যি চলে যাবে আমাদের। কুশল জলের গ্লাসটা মুখে তুলতে গিয়ে হাতটা একটু থামালো। ও মা বাবার এই হঠাৎ শুরু হওয়া বাদানুবাদ দেখে মাকে উদ্দেশ্য করে বলল, তাছাড়া মা, সে চাকরি করলে সংসার সামলাবে কখন? সব তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে উড়ে বেড়াবে, সেটা কি ভালো হবে? তুমি তো শেষে কষ্ট পাবে। মঞ্জু দেবী ছেলের দিকে তাকিয়ে বেশ দৃঢ় কণ্ঠে বললেন, সে আমার ঘাড়ে চাপাক, তবু আমি চাই চাকরিওয়ালা বৌমা। খুব বড় চাকরি না হলেও চলবে, অন্তত নিজের হাত খরচটুকু চালাতে পারবে বা নিজের ইচ্ছে মতো মা বাবাকে এটা ওটা দিতে পারবে, সেরকম হলেই হবে। একটু থেমে একটু গলার স্বর নরম করে যোগ করলেন, যাতে সবসময় তোর কাছে হাত পাততে না হয়। সুকোমল বাবু স্ত্রীর এমন কথায় একটু ক্ষুব্ধ আর অপমানিত বোধ করলেন। মঞ্জু, কি বলতে চাইছো তুমি? মঞ্জু দেবী এবার সোজা স্বামীর চোখের দিকে তাকালেন। চোখ দুটোতে পুরনো অনেক স্মৃতি যেন এক লহমায় ভেসে উঠল। বলতে চাইছি, আমি সারা জীবন যেটা করে এসেছি সেটা যেন আমার বৌমাকে না করতে হয়। সুকোমল বাবু কপালে ভাঁজ ফেলে বেশ চড়া গলায় বললেন, মানে আমি তোমাকে তোমার প্রয়োজনীয় হাত খরচ দিনই বলতে চাইছো? না, আমি তো সেটা বলিনি। মঞ্জু দেবী একটা দীর্ঘশ্বাস ফেললেন, তবে আমায় সব সময় চাইতে হয়েছে নিজের থেকে, কখনো কিছু দাওনি। সুকোমল বাবুর মুখে কোনো কথা ফুটল না, তিনি চুপ করে স্ত্রীর দিকে চেয়ে রইলেন। মঞ্জু দেবী বহু বছর আগের জমানো ক্ষোভটা উগরে দিয়ে বললেন, অথচ বিয়ের সময় তুমিই বলেছিলে তোমার চাকরি করার দরকার নেই মঞ্জু, আমার তো আর অভাব নেই, তুমি সুখে থাকবে। তারপর একটু বিষণ্ণ গলায় বললেন, কিন্তু তখন আর কে জানতো এটাই মস্ত বড় ফাঁদ আমাকে সারা জীবন তোমার পায়ের নিচে রাখার জন্য। ঘরের আবহাওয়াটা হঠাৎ যেন খুব ভারী আর থমথমে হয়ে উঠল। কুশল খাওয়া থামিয়ে মা আর বাবার মুখ পানে তাকালো। পরিস্থিতি সামলাতে সে দুটো হাত তুলে বলল, আহা মা বাবা, তোমরা থামবে। ও নরম গলায় বলল, ঠিক আছে, আমার মায়ের যেমন ইচ্ছে তেমন মেয়েকেই আমি বিয়ে করব। তারপর বাবার দিকে মুখ ফিরিয়ে সোজা জানিয়ে দিল, বাবা তুমি ঘটক মশাইকে খবর দাও এমন মেয়ের জন্য। সুকোমল বাবু আর কথা বাড়ালেন না, গম্ভীর মুখে চুপচাপ ভাত খেতে লাগলেন। দিন 15 পরের কথা, ঘটক মশাই এক পাত্রীর খবর নিয়ে এলেন। মেয়েটির পড়াশোনা ভালো, বর্তমানে একটা স্কুলেই কর্মরত। সব শুনে কথা বলে সামনে রবিবার দিনটাই মেয়ে দেখতে যাওয়ার জন্য স্থির করা হলো। রবিবার কুশল, মঞ্জু দেবী আর সুকোমল বাবু গিয়ে পৌঁছালেন পাত্রীর বাড়ি। দরজায় দাঁড়ানো অর্ণার বাবা মা খুব আদর যত্ন করে ওদের বসার ঘরে নিয়ে গিয়ে বসালেন। বসার ঘরের সোফায় বসে কুশল চারপাশে চোখ বোলাচ্ছিল। সুকোমল বাবু পাত্রীর বাবার সাথে টুকটাক কথা শুরু করলেন। মঞ্জু দেবী কিন্তু চুপচাপ বসে দরজার দিকেই তাকিয়েছিলেন। ওনার মনে তখন এক
অন্যরকম কৌতূহল আর অপেক্ষা। কিছুক্ষণ বসার পর ঘরের পর্দা সরিয়ে চা আর জলখাবারের ট্রে হাতে নিয়ে সামনে এলো একটি বছর 26-এর সুন্দরী মেয়ে। চায়ের কাপগুলো একে একে টেবিলে গুছিয়ে রেখে মেয়েটি মিষ্টি হেসে সবার সামনে এসে বসল। মঞ্জু দেবী অপলক চোখে মেয়েটিকে দেখলেন। ওনার চোখ দুটো যেন এক নিমেষে আনন্দে চকচক করে উঠল। তিনি একটু সামনের দিকে ঝুঁকে মৃদু হেসে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? মেয়েটি বিনয়ের সাথে মাথা নিচু করে নরম গলায় বলল, অর্ণা। মঞ্জু দেবী বেশ তৃপ্তির সাথে হাসলেন। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। অর্ণার দিকে তাকিয়ে মঞ্জু দেবী আবারও বললেন, তুমি কি করো মা? অর্ণা হালকা হেসে উত্তর দিল, আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই। কথাটা শুনে মঞ্জু দেবী আর চোখে সুকোমল বাবুর দিকে তাকালেন, যেন বলতে চাইলেন, দেখেছো তো, আমি যা চেয়েছিলাম তাই পেলাম। সুকোমল বাবু অর্ণার কথাবার্তা আর চালচলন দেখে মনে মনে বেশ পছন্দই করলেন। আরও কিছুক্ষণ দুপক্ষের মধ্যে টুকটাক গল্পগুজব আর কুশলের চাকরির খোঁজ খবর নিয়ে কথাবার্তা চলল। চা খাওয়া পর্ব শেষ হলে সুকোমল বাবু উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে আমরা আজ আসি, বাকিটা ঘটক মশাইয়ের সাথেই কথা বলে নেব। অর্ণার বাবা মা পরম আদরে ওদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। এর দিন কয়েক পর অর্ণার বাড়ির লোক কুশলদের বাড়িতে এসে সব দেখে শুনে গেলেন। ওদেরও পরিবার খুব পছন্দ হলো, কথাবার্তায় কোনো খুঁত রইল না। পঞ্জিকা দেখে বিয়ের ডেট একেবারে ফাইনাল হয়ে গেল। তারপর দেখতে দেখতে দিন কেটে গেল। তোড়জোড় আর হাঁকডাকের মধ্য দিয়ে বিয়ের আয়োজন সম্পন্ন হলো। ধুমধাম করে বিয়ে আর বৌভাতের সমস্ত অনুষ্ঠান মিটে গেল। ফুল দিয়ে সাজানো ঘরের খাটের মাঝখানে লাল বেনারসি পরে চুপচাপ বসেছিল অর্ণা। দরজা ঠেলে কুশল আস্তে আস্তে ঘরে ঢুকলো। খাটের কাছে এসে অর্ণার দিকে তাকিয়ে একটু হাসলো কুশল, তারপরে পাশে গিয়ে বসলো। ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ একটা মিষ্টি নীরবতা। কুশল একটু ইতস্তত করে অর্ণার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে আমার বিয়েটা যে হয়েছে সেটা কিন্তু মায়ের ইচ্ছে মতোই, জানো? অর্ণা একটু অবাক হয়ে কুশলের দিকে তাকালো, তাই নাকি? কুশল মাথা নেড়ে বলল, হ্যাঁ, মা চেয়েছিলেন তার বৌমা চাকরি করুক, নিজে স্বাধীনভাবে বাঁচুক। অর্ণার চোখে একরাশ বিস্ময় ফুটে উঠল। তাই? এরকম উদার আর আধুনিক মনের মানুষ উনি? সাধারণত শাশুড়িরা তো চান বৌমা ঘরেই থাকুক। কুশল অর্ণার কৌতূহল দেখে একটু হেসে পুরনো দিনের গল্প বলতে শুরু করলো। হ্যাঁ, আসলে আমার মাও চাকরি করতে চেয়েছিলেন, জানো। তখনকার দিনে তিনি বিএ পাশ ছিলেন। অর্ণা খুব মন দিয়ে কুশলের কথাগুলো শুনছিল। কুশল একটু থামলো, গলার স্বরটা একটু নরম করে আবার বলল, কিন্তু ঠাকুমার অসুস্থতার কারণে বাবা তখন সম্মতি দেননি, মাকে আর চাকরি করতে দেওয়া হয়নি। অর্ণার দিকে একদৃষ্টে তাকিয়েও আবার বলল, তাই মা নিজে যেটা জীবনে পাননি, নিজের যে ইচ্ছেটা মেটাতে পারেননি, সেটাই আজ বৌমাকে দিতে চেয়েছেন। কথাগুলো শুনতে শুনতে অর্ণার বুকটা এক অজানা আনন্দে ভরে উঠল। পরদিন সকাল 8টা। অর্ণার কুশল ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। বসার ঘরে সুকোমল বাবু খবরের কাগজটা নিয়ে বসেছিলেন আর মঞ্জু দেবী রান্নাঘরে চা বানাচ্ছিলেন। ওরা দুজন একসাথে গিয়ে মা আর বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। মঞ্জু দেবী দুজনকে পরম আদরে মাথা ছুঁয়ে আশীর্বাদ করলেন। সুকোমল বাবুও হাসি মুখে কুশলের মাথায় হাত রাখলেন। দাঁড়াও, তোমাদের জন্য গরম চা নিয়ে আসি, বলে মঞ্জু দেবী দ্রুত পা বাড়ালেন। একটু পরেই ট্রেতে করে 4টে চায়ের কাপ আর কিছু বিস্কুট এনে টেবিলের ওপর রাখলেন। চায়ের কাপগুলো টেবিলে সাজিয়ে রাখতে রাখতে তিনি অর্ণার দিকে মুখ তুলে তাকালেন। তোমার স্কুল কবে থেকে বৌমা? অর্ণা চায়ের কাপটা হাতে নিয়ে একটু মিষ্টি হেসে উত্তর দিল, একেবারে অষ্টমঙ্গলা সেরে তারপর জয়েন করার কথা ভাবছি মা। কথাটা বলেই অর্ণা একটু দুষ্টুমির ছলে আর গভীর ভালো লাগা নিয়ে শাশুড়ি চোখের দিকে তাকালো। তবে এত আধুনিক আর উদার মন যার, সে আমাকে বৌমা বলে ডাকছে? মঞ্জু দেবী হঠাৎ কথাটা শুনে একদম অবাক হয়ে গেলেন। হাত থামিয়ে অর্ণার দিকে চাইলেন। মানে? তিনি একটু দ্বিধা আর বিস্ময় নিয়ে বললেন, তাহলে কি বলবো গো, ছেলের বউকে তো সবাই বৌমা বলেই ডাকে। অর্ণা হাতের কাপটা টেবিলের ওপর রেখে একদম কাছে এগিয়ে এলো। মঞ্জু দেবীর দুটি হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরল। হ্যাঁ, ডাকে, কিন্তু আপনি আমার নাম ধরে ডাকবেন আর তুই করে ডাকবেন। মঞ্জু দেবীর চোখের দিকে তাকিয়ে অর্ণা বলল, আমি আপনার মেয়ে হতে চাই মা।
কথাটা শোনা মাত্র মঞ্জু দেবীর বুকের ভেতরটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ওনার চোখে জল এসে পড়ার উপক্রম হলো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে মুখ ঘুরিয়ে তিনি আনন্দ সামলাতে না পেরে হেসে বললেন, দেখ রে খোকা, আজকালকার মেয়েরা সব মাকে আপনি করে বলে। কুশলও মার স্ত্রীর এই মিষ্টি রসায়ন দেখে নিজের হাসি আর চেপে রাখতে পারল না, হেসে ফেলল। মঞ্জু দেবী অর্ণার থুতনিটা আদরে ছুঁয়ে দিয়ে বললেন, তুইও আমায় তুমি করে বলবি, ঠিক কুশলের মতো। অর্ণা অমনি হাসি মুখে মাথা নেড়ে বলে উঠল, ঠিক আছে মা। এক পাশে বসে খবরের কাগজের আড়াল থেকে সবটা চুপচাপ দেখছিলেন সুকোমল বাবু। এবার তিনি কাগজটা নামিয়ে অভিমানী গলায় বলে উঠলেন, ও, আমি দুধে মিশে গেল আর আটি গড়াগড়ি খাচ্ছি। এমন কথাটা শুনে অর্ণা খিলখিল করে হেসে উঠল। তারপর ধীর পায়ে শ্বশুরের কাছে এগিয়ে গেল। পায়ের কাছে হালকা ঝুঁকেও হাসি মুখে বলল, না বাবা, তুমিও আমায় নাম ধরে ডাকবে, একদম নিজের মেয়ের মতো। সুকোমল বাবু আর মঞ্জু দেবী একে অপরের দিকে তাকালেন। দুজনের মুখে তখন এক চিলতে নিশ্চিন্তির আলো। নারীর আর্থিক স্বাধীনতা কেবল তার অধিকার নয়, পরিবারের মর্যাদা ও আত্মসম্মানের ভিত্তি। একজন শাশুড়ি যখন নিজের অপূর্ণ স্বপ্ন দিয়ে বৌমাকে মুক্ত আকাশে ওরা ডানা দেন, তখনই সংসার হয়ে ওঠে সত্যিকারের ভালোবাসার ঘর। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।